দেখুন, মানুষ এই অত্যাচার থেকে মুক্তি চেয়েছে, তাই মানুষের লড়াই, মানুষের জয়, সাধারণ মানুষের জয়। পশ্চিমবঙ্গে একদম নিচের স্তরে মানুষ এই প্রত্যাশা নিয়েই লড়াই করছে। দীর্ঘ প্রত্যাশা বা এরকম বিজেপির কিছু নেই। সাধারণ মানুষ চেয়েছে, ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থেকেছে। দীর্ঘ যে অত্যাচার, এটা একটা জিনিস নাম বলুন, একটা ক্ষেত্র যেখানে তৃণমূলের দুর্নীতি নেই। আজকের ভারতীয় জনতা পার্টির এক অভাবনীয় রেজাল্ট, তা ভারতীয় জনতা পার্টি সরকার করতে চলেছে আর একটা দিন পর, দুদিন পর। সেখানে যদি এটা বিপরীত হতো, আজকের আপনি দৌড়ে পারতেন না, কত মা বোনেরা অত্যাচার হতো, কাউকে কত মেরে ফেলে দেওয়া হতো, হাজার হাজার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, লুটপাট চলতো। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, হ্যাঁ কিছু কিছু ঘটনা ঘটেছে, তার জন্য আমরা দুঃখিত। ভারতীয় জনতা পার্টির কালচার সংস্কৃতি এটা নয়, কিন্তু দীর্ঘ 15 বছরের যে দীর্ঘ অত্যাচার, তাদের থেকে মারধর করা, নিজের সম্পত্তি নিয়ে সবকিছুকে দখল করে নিয়ে তাদের থেকে ফের টাকা ডিমান্ড করা, বড় অঙ্কে পার্টি চালানোর নাম করে, পার্টির খরচের নাম করে এগুলো করা হয়েছে। তার প্রতিফলন কিছু কিছু মানুষরা করেছে। তার জন্য আবার বলছে আমরা ক্ষমা প্রার্থী। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, মোদীজির এই আপ্ত বাক্য নিয়ে গিয়ে চলেছে। সমাজের সর্বস্তরের মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের অঙ্গীকার। আর বিশেষ করে যদি কুলতলির বাসিন্দা, কুলতলি নিরিখে আমাদের যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিল মাধবী মহল্লা, দীর্ঘদিন কুলতলিবাসী আশা আকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়ে কয়েকটা বিষয় সামনে রেখেছিল। প্রথম যে কুলতলিতে মৈফি পর্যন্ত রেল, সেটা সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তিনি নিজে এসে কুলতলিতে বলে গেছে, আপনাদের সামনেই বলে গেছেন সরকার গঠনের পরে এর সার্ভিস শুরু হবে। আমার কুলতলি রেলের জন্য সব রকম পরিকল্পনা হয়েছে, যেখানে তৃণমূলের লেভেলে বর্তমানও তিনি জয়ী হয়েছেন। এই পঙ্গু মানসিকতা, এরা উন্নয়নের বিপক্ষের মানুষ দাদা। উন্নয়ন শব্দটা কি জানে না, এরা উন্নয়নের পরিপন্থী। এই তৃণমূলের এইসব এমএলএ জানে না কি জিনিসটা উন্নয়ন। এরা জানে কাটমানি, চোরাবিদ্যা, কোথাও তোলাবাজি করতে হবে, এর বাইরে কিছু জানে না। কুলতলিতে যখন রেলের কথা প্রার্থী বলেছিল, চরমতম বিরোধিতা করেছিল, হাসি ঠাট্টা মজা করেছিল। আমরা সেটা আদায় করব এবং সেটা রেলমন্ত্রী নিজেই বলে গেছেন। দ্বিতীয়ত হচ্ছে সার্বিক উন্নতি, পোস্টারে নয় দাদা। হ্যাঁ, এর কথা বলতে হাসি পেল। আমাদেরও হাসপাতালে উন্নতি হয়েছে, জয়নগর গ্রামীণ রুরাল গ্রামীণ হসপিটাল থেকে হয়েছে কুলতলি। হ্যাঁ, ওদের পোস্টারে উন্নতি নয়, সার্বিক মানুষের উন্নয়ন, সার্বিক মানুষের জন্য নাগরিক পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা যাতে পায়, 24 ঘন্টা যাতে অ্যাম্বুলেন্স পরিষেবা পায়, সাথে সাথে প্রায় 115 কাছে যে রাস্তা ফিতে কেটেছেন, 115 কাজ করে রাস্তার ফিতে কেটেছে। রাস্তার বেহাল দশা নয়, যাতে অ্যাম্বুলেন্সটা প্রত্যেকটা মানুষের বাড়ির সামনে, দরজার সামনে পৌঁছাতে পারে। রাস্তাঘাট, আর 1 মাস পর বর্ষা শুরু হতে চলেছে। বর্ষা বলতে দুর্যোগ শুরু হবে। বর্ষাটা আমাদের আষাঢ় মাসের শেষের দিকে হয়। নদী বাঁধ, সরকারি যে প্রকল্প, কেন্দ্রীয় যে বরাদ্দ অর্থ দিয়ে সঠিকভাবে নদী বাঁধ নির্মাণ হয়, নদী বেষ্টিত আমাদের বিধানসভা, তাদের জীবনহানি যাতে না হয়, তাদের সম্পত্তি যেন ক্ষয়ক্ষতি না হয়, যাতে তারা সুরক্ষিত থাকে, যাতে তারা আদর্শ নাগরিক হিসেবে বাঁচতে পারে, এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং তার সাথে মইপিটে ভুবনেশ্বরী যে স্বাস্থ্য কেন্দ্র, এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, সুন্দর পরিষেবা সেখানে দেওয়া যেতে পারে, ভাবনা তো নেই তৃণমূলের। সব সেগুলো তো সুন্দর করে তৈরি করে যায়, মানুষ যাতে উপযুক্ত পরিষেবা পায়, যাতে তারা সেই 25 কিলোমিটার দূর জামতলা হাসপাতালে আসতে না হয়। জামতলাতে আসে আর এখান থেকে দৌড় করে আবার হরিপুর পাঠায়, মানুষ পথে মারা যায়, রাস্তাঘাটে যে অবস্থা, যাতে সেই পরিষেবাগুলো পায়। কুলতলি মানুষের দাবি, এগুলো নিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আর মানুষের প্রত্যাশাকে বরণ করে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি, অঙ্গীকারবদ্ধ। আর সাথে সাথে এই যে গরম,
আমরা প্রায় 15 দিন আগে থেকে লক্ষ্য করেছি জলের চরমতম সংকট, চরমতম পানীয় জলের সংকট। হর ঘর নল সে জল, প্রতি বাড়ি বাড়ি জল। নল তো দিয়েছে, জল তো নাই। আবার বিরোধী দল করতে বলে তাদের চরমতম হেনস্থা করা হয়েছে, ভারত থেকে টাকা চাওয়া হয়েছে। এটা যদি বিপরীত ঘটতো, প্রত্যেকে বাড়ি বাড়ি কাছ থেকে 25,000 টাকা নেবে, কাছ থেকে 40,000 টাকা নেবে, এসব ঠিক করে রেখেছিল তৃণমূলের নেতারা। তাদের মুখে ঝামা বসে দিয়েছে, যদিও মানুষ দিয়েছে, কুলতলি মানুষ। আমরা একটা এত কিছুর মধ্যেও আমরা অত্যন্ত দুর্ভাগা। সবসময় বলতো কুলতলি অনেক ধীরে বোঝে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। আমরা বুঝতে পারলাম মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হয়নি, কিন্তু কুলতলিবাসী খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন, ভারতীয় জনতা পার্টির সাথে তারা সামিল হবে। একসাথে ডবল ইঞ্জিন সরকারের সাথে সাথে আমরা যদি বলি 3টে ইঞ্জিন তৈরি হবে, কুলতলি, পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষ একসাথে উন্নয়নের ডালা নিয়ে কুলতলিবাসীর সামনে হাজির হবে ভারতীয় জনতা পার্টি। এটুকু আমরা পূর্ণভাবে আশ্বস্ত করছি কুলতলিবাসী সমস্ত নাগরিকবৃন্দের কাছে। নমস্কার, ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার সভাপতি।